মেঝেতে ঢালা হচ্ছে বস্তা বস্তা টাকা, আর সারি বেঁধে মানুষ বসে গুনছেন। কিসের টাকা? কোথা থেকে এলো এত টাকা? কিশোরগঞ্জ শহরের পশ্চিমে হারুয়া এলাকার নরসুন্দর নদীর তীরের পাগলা মসজিদ। কথিত আছে, খাস নিয়তে এই মসজিদে দান করলে মানুষের মনের আশা পূরণ হয়। সেজন্য দূর দূরান্ত থেকে অসংখ্য মানুষ এসে এখানে দান করে থাকে। দানের পরিমাণ এতটাই বেশি হয় যে ৩-৪ মাস না পেরুতেই টাকা আর উপঢৌকনে ভরে ওঠে দানের জন্য নির্ধারিত ৯টি বিশাল লোহার সিন্দুক। ৯ নভেম্বর সকাল ৭টায় খোলা হয় পাগলা মসজিদের ৯টি লোহার সিন্দুক, আর তাতে মেলে ২৩ বস্তা টাকা সহ বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার ও বৈদেশিক মুদ্রা। দিনব্যাপী গণনা শেষে এবার মিলেছে ৬,৩২,৫১,৪২৩ টাকা, যা এ যাবৎকালের মধ্যে দান বাক্স থেকে পাওয়া সর্বোচ্চ টাকার পরিমাণ। এ নিয়ে চলতি বছরে ২২ কোটিরও বেশি টাকা পাওয়া গেছে এই দান বাক্সগুলো থেকে। ১১১ দিন আগে অর্থাৎ চলতি বছরের ১৯ আগস্ট এই সিন্দুকগুলো থেকে মিলেছিল ২৩ বস্তা টাকা, যা গণনায় ৫,৭৮,০৯,৩২৫ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও ছিল বৈদেশিক মুদ্রা, সোনার গয়না ও হীরা। প্রতি ৩-৪ মাস অন্তর অন্তর সিন্দুকগুলো খুলে এমন বিপুল পরিমাণ টাকা পাওয়া যায়। জেলা প্রশাসক এই পাগলা মসজিদ কমিটি সভাপতি। সিন্দুকগুলো ভরে গেলে মসজিদ কমিটি জেলা প্রশাসককে অবহিত করে, আর জেলা প্রশাসক লিখিতভাবে সিন্দুক খোলা উপকমিটির আহ্বায়ককে নির্দেশ দেন। নির্দিষ্ট দিনে জেলা প্রশাসক, নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার সহ ব্যাংক কর্মকর্তা ও মসজিদ কমিটির সামনে দান বাক্সগুলো খুলে চলে গণনার কাজ। এই কাজে মাদ্রাসার প্রায় ১.৫ শতাধিক ক্ষুদে শিক্ষার্থী, ব্যাংকের অর্ধশত কর্মচারী ও মসজিদ কমিটি এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মিলে প্রায় ২৫০ মানুষ অংশ নেন। মনে প্রশ্ন জাগতে পারে, কি হয় এত টাকা দিয়ে? কোথায় থাকে এত টাকা? দায়িত্বশীলদের কাছ থেকে জানা যায়, রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংকে রয়েছে মসজিদের নামে একটি অ্যাকাউন্ট। সেখানেই জমা করা হয় বিপুল পরিমাণ টাকা, আর জেলা প্রশাসকের নেতৃত্বে নিরাপদ স্থানে রাখা হয় বৈদেশিক মুদ্রা, স্বর্ণালঙ্কার সহ অন্যান্য দামি জিনিস। পরে প্রকাশ্য নিলামে সেসব বিক্রি করা হয়। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, ব্যাংকে রাখা টাকার লভ্যাংশ খরচ করা হয় জেলার হতদরিদ্র অসহায় মানুষের জটিল ও কঠিন রোগের চিকিৎসায়। এছাড়াও জেলার বিভিন্ন মসজিদ, মাদ্রাসায় অনুদানও দেয়া হয় এই টাকা থেকে। জেলা প্রশাসক ও মসজিদ কমিটি সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ ৯ ডিসেম্বর জানিয়েছেন, ৬ তলা বিশিষ্ট দৃষ্টিনন্দন পাগলা মসজিদ ও ইসলামিক কমপ্লেক্স নির্মাণের জন্য একটি মেগা প্রকল্প হাতে নিয়েছেন তারা। এতে ১,৫,০০,০০০ মুসল্লি একসঙ্গে নামাজ আদায় করতে পারবেন বলে ধারণা করা হচ্ছে। এছাড়াও আকর্ষণীয় একটি ইসলামিক কমপ্লেক্স নির্মাণের পরিকল্পনাও হাতে নেওয়া হয়েছে। এর মধ্যে একসঙ্গে ৫,০০০ নারীর আলাদাভাবে নামাজের ব্যবস্থা থাকবে। প্রকল্পের জন্য প্রাথমিকভাবে খরচ ধরা হয়েছে ১১৫ কোটি টাকা। মানুষ টাকা পয়সা ছাড়াও গবাদি পশু, হাঁস মুরগি সহ বিভিন্ন ধরনের জিনিসপত্র মসজিদে দান করে থাকেন। যারা দান করতে আসেন তাদের দাবি, পাগলা মসজিদে দানের কারণে তাদের মনের আশা পূরণ হয়েছে, আর এ কারণেই দিন দিন দানের পরিমাণ বৃদ্ধি পাচ্ছে।